শ্রাবণ মাসে যদি স্বপ্নেতে সাপ দেখেন তাহলে বুঝে নেবেন যে আপনার ভাগ্যের চাকা খুলতে চলেছে। আর এই শ্রাবণ মাসে স্বপ্নে যদি সাপ দেখে থাকেন তাহলে বুঝবেন স্বয়ং মহাদেবের আশীর্বাদ আপনার উপর রয়েছে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে কিন্তু শ্রাবণ মাস, দেবাদিদেব মহাদেবের জন্ম মাস এটি। আর আমরা সকলেই জানি যে ভোলেনাথের গলাতেই কিন্তু সাপ থাকে। এই জন্য এই শ্রাবণ মাসে যদি সাপের স্বপ্ন দেখেন বা বাড়িতে যদি সাপ আসে তাহলে কোন কোন ঘটনাগুলি ঘটবে, বা সাপ বাড়িতে আসা বা স্বপ্নেতে দেখা এটি শুভ না অশুভ, আসুন জেনে নেওয়া যাক। এই জন্য বলি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, চলছে কিন্তু শ্রাবণ মাস, দেবাদিদেব মহাদেবের জন্ম মাস এটি। আর এই শ্রাবণ মাস চলাকালীন যদি বাড়িতে বা স্বপ্নেতে সাপ দেখতে পান তাহলে এটি শুভ না অশুভ, আসুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম বলি বন্ধুরা, আমরা কিন্তু হিন্দু শাস্ত্রে হিন্দু ঘরের লোকেরা সারা বছর অপেক্ষা করে থাকি এই মাসটির জন্য, অর্থাৎ শ্রাবণ মাসটির জন্য। তার কারণ হলো দেবাদিদেব মহাদেবের জন্ম মাস এটি। হিন্দু শাস্ত্রে হিন্দু ঘরে সবার কাছে অত্যন্ত প্রিয় হলো এই মাসটি। আমরা প্রত্যেকেই তারকেশ্বরে গিয়ে থাকি বাবার মাথায় জল ঢালার জন্য, এবং আমাদের বাড়ির আশেপাশেও যদি কোনো শিব মন্দির থেকে থাকে, যারা তারকেশ্বর যেতে পারে না বা যায় না তারাও কিন্তু বাড়ির আশেপাশে বা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অবশ্যই করে এই মাসটি, শ্রাবণ মাসটি চলাকালীন বাবার মাথায় কিন্তু প্রত্যেকেই জল ঢেলে থাকেন। এই জন্য হিন্দু শাস্ত্রে কিন্তু এই মাসটি আমাদের কাছে অত্যন্ত শুভ একটি মাস বা প্রিয় একটি মাস। এই জন্য এই মাসে, বাবার জন্ম মাসে, আমরা প্রত্যেকেই কিন্তু বাবার মাথায় জল ঢেলে থাকি। এই জন্য এই শ্রাবণ মাসে বাড়িতে যদি সাপ দেখেন বা স্বপ্নেতে দেখেন তাহলে কি সেটি শুভ না অশুভ? আমরা প্রত্যেকেই জানি যে মহাদেবের গলাতেই সাপ থেকে থাকে। এই জন্য বাড়িতে যদি শ্রাবণ মাস চলাকালীন সাপ আসে বা স্বপ্নেতে যদি সাপ আসে তাহলে কি এটি শুভ? অবশ্যই করে কিন্তু জানাবো। এই জন্য ভিডিওটি অবশ্যই করে সম্পূর্ণ দেখুন। স্কিপ করে করে যদি দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করতে পারেন। একদমই ঠিকই শুনেছেন। এই জন্য অবশ্যই করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এবার বলি বন্ধুরা, শ্রাবণ মাস দেবাদিদেবের জন্ম মাস, আর 17ই শ্রাবণ হলো বাবার জন্মদিন। এই দিনে আমরা প্রত্যেকেই কিন্তু বাবার মাথায় জল ঢালি। যে যেমনই পারে সামগ্রী দিয়ে অবশ্যই করে কিন্তু বাবার মাথায় জল অর্পণ করে, যেমন গঙ্গা জল, ডাবের জল, এবং তার সাথে সাথে যেই জিনিসগুলি বা যেই সামগ্রীগুলি বাবার মাথায় দিয়ে থাকি সেগুলি হচ্ছে সব থেকে প্রথমত যে জিনিসটি ছাড়া বা যে সামগ্রীটি ছাড়া বাবার পূজা অসম্পূর্ণ সেটি হচ্ছে বেল্লপত্র। বেল্লপত্রতে বাবা এতটাই সন্তুষ্ট হয়ে থাকে আর কোনো সামগ্রীই লাগে না। একটি বেল্লপত্রই কিন্তু মহাদেবের আসল পূজা। এই জন্য অবশ্যই করে কিন্তু বাবার মাথায় যখনই জল অর্পণ করবেন না কেন আপনারা অবশ্যই করে কিন্তু বেল্লপত্র দিতে ভুলবেন না। এটি ছাড়া বাবার পূজা অসম্পূর্ণ। এই জন্য বাবার মাথায় যখনই জল ঢালবেন না কেন একটি বেল্লপত্র দেবেন এবং তার প্রিয় ফল, ফুল এগুলিও দেবেন। যেমন ভোলেনাথের অত্যন্ত পছন্দের প্রিয় ফুলগুলি হলো আকন্দ ফুল এবং ধুতরা ফুল। অবশ্যই করে বাবার মাথায় যখনই জল ঢালবেন বাবার অত্যন্ত পছন্দের প্রিয় ফুলগুলি অবশ্যই অর্পণ করবেন, ধুতরা ফুল ও আকন্দ ফুল। এবং প্রিয় ফল হচ্ছে বেল
এবং ধুতরা ফল এগুলিও অর্পণ করবেন। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। বাবার মাথায় যখনই জল ঢালবেন না কেন আপনারা অবশ্যই করে একটি বেলপত্র, প্রিয় ফুল হচ্ছে আকন্দ ফুল, ধুতরা ফুল এবং প্রিয় ফল হচ্ছে বেল এবং ধুতরা ফল, এগুলি অবশ্যই বাবার মাথায় অর্পণ করবেন। তারপরেই কিন্তু গঙ্গা জল বা ডাবের জল দিয়েও বাবার মাথায় জল ঢালতে পারেন। অবশ্যই করে ঘি, মধু, আতপ চাল এগুলিও কিন্তু দিতে পারেন। আপনাদের সামগ্রীর মধ্যে যেগুলি পারবেন আপনারা অবশ্যই দেবেন, কিন্তু এই সামগ্রীগুলিই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এগুলি ছাড়া বাবার পূজা অসম্পূর্ণ। বেলপত্র, তার প্রিয় ফুল, ফল এবং ঘি, মধু এবং গঙ্গা জল বা ডাবের জল দিয়ে অবশ্যই করে বাবার মাথায় জল অর্পণ করবেন। এই শ্রাবণ মাসের যে কোনো দিনে বা শ্রাবণ মাসের 17ই শ্রাবণ বাবার জন্মদিনে অবশ্যই করে কিন্তু 17ই শ্রাবণ বাবার মাথায় জল ঢালবেন এবং আপনারা চাইলে একটি বেলপত্র, তার পছন্দের প্রিয় ফুল, ফল এবং ঘি, মধু, আতপ চাল এবং তার সাথে সাথে গঙ্গা জল ও ডাবের জল দিয়ে বাবার মাথায় অবশ্যই করে জল ঢালবেন এবং আপনাদের সকল মনস্কামনাই জানাবেন। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। শ্রাবণ মাসে অবশ্যই করে 17ই শ্রাবণ বাবার মাথায় যখনই জল ঢালবেন এই সামগ্রীগুলি অবশ্যই করে অর্পণ করবেন। তারপরেই কিন্তু গঙ্গা জল দিয়ে বাবার মাথায় জল ঢালবেন এবং আপনাদের সকল মনস্কামনাই জানাবেন। তো বেশি দেরি না করে এবার আসি মূল বিষয়ে। তো প্রথমেই বলি, শ্রাবণ মাসে স্বপ্নেতে যদি সাপ আসে সেটি শুভ না অশুভ, বা বাড়িতে যদি সাপ আসে তাহলে সেটি শুভ না অশুভ। এবার বলি বন্ধুরা, শ্রাবণ মাসে যদি স্বপ্নেতে সাপ দেখেন তাহলে বুঝে নেবেন যে স্বয়ং মহাদেবের আশীর্বাদ আপনার ওপর রয়েছে। এই জন্যই এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের জন্ম মাসে আপনি সাপের স্বপ্ন দেখলেন এবং বাড়িতেও যদি সাপ আসে তাহলে বুঝে নেবেন যে স্বয়ং ঈশ্বর ভোলেনাথ আপনার বাড়িতে শুভ সংকেত পাঠালো। এবার থেকে আপনার সব কাজ শুভময় হবে, সব কিছুই শুভময় হবে। তার কারণ হলো বাবার শুভ সংকেত এটি। এই বাবার জন্ম মাসে আপনার বাড়িতে সাপ এসেছে বা স্বপ্নেতে সাপ দেখেছেন, এটি হচ্ছে বাবার একটি আশীর্বাদ। এই জন্য অবশ্যই করে বুঝে নেবেন যে শ্রাবণ মাসে যদি সাপ দেখেন স্বপ্নেতে বা বাড়িতে তাহলে এটি অত্যন্ত শুভ একটি সংকেত, বাবার আশীর্বাদ এটি। এই জন্য আপনি এই সংকেতটি পেয়েছেন। এই জন্য এই কারণে শ্রাবণ মাসে সাপ দেখা, স্বপ্নেতে বা বাড়িতে আসা এটি কিন্তু অত্যন্ত শুভ বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি সম্পূর্ণ। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।